বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, খুব তাৎপর্যপূর্ণ এবং বেশ গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে সামনে যে এক্সাম হতে যাচ্ছে পুজোর পরে সম্ভবত, আর গ্যাজেট অলরেডি মানে পাবলিশ হয়ে গেছে, যে এসএসসি মারফত যে গ্রুপ সি ক্লারিক্যাল স্টাফ, যেগুলো স্কুলে, বিভিন্ন হাই স্কুলে, মাধ্যমিক স্কুলে যেসব ক্লার্কগুলো থাকে, সেই যে নিয়োগ প্রক্রিয়া, তার আজকে সিলেবাস সম্পর্কিত কিছু আলোচনা করব। তো খুবই গুরুত্বপূর্ণ, সঙ্গে থাকবেন আশা রাখছি, এবং বিস্তারিত আলোচনা হবে আজকে সিলেবাস ভিত্তিক, যেটা আপনারা দেখতেই পাবেন। তো সেটা আমি বিস্তারিত আলোচনা করছি পুঙ্খানুপুঙ্খভাবে এখানে সিলেবাসের স্ট্রাকচার দিয়ে। সাধারণত প্রাথমিক স্টেপে যে এক্সামটা হবে, রিটেন এক্সাম হবে। হ্যাঁ, সেটা হচ্ছে 60 নম্বরের হবে। টোটাল 60 নাম্বার, 4টে ভাগে বিভক্ত করা থাকবে, যেখানে থাকবে জেনারেল নলেজ 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নাম্বার, এবং জেনারেল ইংলিশ 15 নাম্বার, এবং অ্যারিথমেটিক যে গণিত সেটাও 15 নাম্বারে থাকবে। টোটাল হচ্ছে 60 নাম্বার। এবং এরপরেও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেগুলো পরে ইন্টারভিউ রয়েছে, কম্পিউটার টেস্ট রয়েছে, তারপরে এক্সপিরিয়েন্স রয়েছে, সেগুলো গ্যাজেটে অবশ্যই রয়েছে। গ্যাজেটটাও নিশ্চয়ই আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবেন আশা রাখছি। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, যে বিস্তারিত যে প্রাথমিক স্টেপে যে এক্সামটা হবে, রিটেন এক্সামিনেশন, তার পুঙ্খানুপুঙ্খ একটা সিলেবাসের ধারণা বা আইডিয়া দিতে চাচ্ছি। তো সেটা পূর্ণভাবে দেখুন, ভিডিওটি নিশ্চয়ই বুঝতে পারবেন। তো এটা হ্যান্ডস অন একটা সার্ভিস স্কুল গুলোতে রয়েছে, এবং ক্লার্ক ছাড়া তো জানেন স্কুল বিভিন্ন প্রতিষ্ঠান চলতেই পারে না। তো সেটা একটা ভালো গুরুত্বপূর্ণ একটা পোস্ট। আশা রাখছি ভিডিওটা দেখে উপকৃত হবেন সকলে। তো এখন যে আলোচনা বিষয়, যে 60 নম্বরের এক্সাম হবে, তার যে সিলেবাস, প্রথমে যে জেনারেল নলেজ 15 নম্বরে, এখানে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল নলেজ of the environment around him, her, and application to society. আমাদের যে জেনারেল নলেজের যে কোশ্চেনগুলো আসবে, 15টা যে কোশ্চেন, এবং প্রত্যেকটা মার্কস থাকবে 1 নাম্বার করে। তো নেগেটিভ মার্কস নিয়ে এটা খুব ভালো একটা খবর, যেটা সচরাচর স্কুল বা এ ধরনের এক্সামগুলোতে থাকে না নেগেটিভ মার্কস। এটা ভালো একটা দিক। তো আমরা দেখেন এখানে এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম আর অ্যান্ড অ্যাপ্লিকেশন টু সোসাইটি, আমাদের সমাজে যে বিস্তারিত সমাজ বিষয়ক, যে পরিবেশ বিষয়ক যে কোশ্চেন বা প্রশ্ন যেগুলো আসে, আমরা মাধ্যমিক লেভেল পর্যন্ত পড়ে এসেছি। পরিবেশ বিষয়ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এক্সট্রা অর্ডিনারি থাকতে পারে, বাস্তুতন্ত্র, এইসব বিষয়ের উপরে প্রশ্নগুলো থাকবে, 15টা কোশ্চেন থাকবে। এটাই হচ্ছে সাধারণ, এবং বিস্তারিত আলোচনা অবশ্যই পরের ভিডিওগুলোতে আনবো, এবং বিভিন্ন কোশ্চেন, কি ধরনের কোশ্চেন গুলো হচ্ছে, সেগুলো নিশ্চয়ই দেখবেন পরবর্তী ভিডিওগুলোতে। তো এখন সংক্ষিপ্ত একটা ধারণা দিতে চাইছি যে কি ধরনের কোশ্চেন গুলো এবং কি ধরনের সিলেবাসটা হতে পারে আর কি। তো কারেন্ট অ্যাফেয়ার্স আছে, দেখেন দ্বিতীয় যে ভাগটা রয়েছে 15 নম্বর। তো কারেন্ট অ্যাফেয়ার্স সচরাচর আপনারা নিশ্চয় জানেন, সাম্প্রতিক ঘটনা বলি, বিগত 1 বছরের মধ্যে কোশ্চেন গুলো এসে থাকে। এখানে দেখেন উল্লেখ করা আছে, কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্টস। হ্যাঁ, মানে সাম্প্রতিক যে ঘটনা বলি, তো ওপরে থাকবে এই কোশ্চেন গুলো, অ্যান্ড অফ সাচ ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। এবং যে বিষয়গুলো আমরা প্রতিনিয়ত দেখছি, চাক্ষুষ করছি, পেপারে দেখছি, মিডিয়াতে দেখছি, হ্যাঁ, তার উপরেই থাকবে। The test will also include questions relating to India and other countries, especially pertaining to sports, যে আমাদের যে ভারতের, আমাদের দেশের এবং অন্যান্য বিভিন্ন দেশের সাধারণত খেলাধুলা, স্পোর্টস, হিস্টোরি, ইতিহাস, লিটারেচার, সাহিত্য যে বিষয়টা, কালচার যে সংস্কৃতি, জিওগ্রাফি ভৌগোলিক বিষয়, অবস্থান বিস্তারিত বিষয়, ইকোনমিক সায়েন্স যেগুলো অর্থনীতি যে বিজ্ঞান আর কি, পলিটি যেগুলো রাজনৈতিক বিষয়,
ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা হচ্ছে আমাদের ভারতের যে সংবিধান, হ্যাঁ, তার উপরে কিছু প্রশ্ন থাকবে। সায়েন্টিফিক রিসার্চ এবং অন্যান্য যে সায়েন্টিফিক যে রিসার্চ বা গবেষণাপত্র বিষয়ের উপরে, নতুন উদ্ভাবনী বিষয়, এইগুলোর উপরে সচরাচর যে কোশ্চেন গুলো হয়, আমি নিশ্চয়ই বিস্তারিত বিষয় নিয়ে আসবো পরবর্তী ভিডিওগুলোতে। তো এইগুলোর উপরে 15 নাম্বার 15টা কোশ্চেন থাকবে। তো সেগুলো আরো বিস্তারিত আইডিয়া দেওয়া হবে পরবর্তী ভিডিওগুলোতে। তারপর দেখেন বন্ধুরা, জেনারেল ইংলিশ, যেটা হচ্ছে সাধারণ ইংরেজি আর কি, এগুলো আমরা মাধ্যমিক লেভেল পর্যন্ত যেগুলো পড়ে এসছি গ্রামাটিক্যাল বিষয়, এখানে দেখেন উল্লেখ রয়েছে ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফান্ডামেন্টালস, যে মৌলিক বিষয়গুলো অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে ইংরেজি ভাষার যে প্রাথমিক বিষয় আর কি, মৌলিক বিষয়গুলোর উপরে কোশ্চেনগুলো থাকবে, সাচ অ্যাজ ভোকাবুলারি, শব্দ ভান্ডার, গ্রামার, যেগুলো ব্যাকরণের মধ্যে পড়ছে, সেগুলো আমরা নিশ্চয় জানি টেন্সের সম্পর্কিত, এবং সেই সঙ্গে অন্যান্য যে গ্রামার গুলো রয়েছে। তারপর সেন্টেন্স স্ট্রাকচার, বাক্য গঠন, সিনোনিম, এর সমপর্যায়ে যে শব্দগুলো, অ্যান্টোনিম বিপরীত শব্দ, and its correct uses etc. would be tested। এবং এই যে হয়তো কারেকশনাল কিছু প্রশ্ন যদি থাকবে, সেগুলো এই 15 নম্বরের ভিতরে থাকবে 15টা কোশ্চেন। তারপরে দেখুন বন্ধুরা, অ্যারিথমেটিক বা গণিত, হ্যাঁ, গণিতের উপরে 15টা কোশ্চেন থাকবে 15 নম্বরে। তো এই কোশ্চেন গুলো কিসের উপরে থাকবে, দেখুন দেখতে পাচ্ছেন এখানে, কোশ্চেন অফ দ্য দিস কম্পোনেন্ট উইল কভার নাম্বার সিস্টেম ইনক্লুডিং কোশ্চেন্স অন সিম্পলিফিকেশন, যেগুলো সরলীকরণ আর কি, ডেসিমাল, ভগ্নাংশ, রিকারিং ডেসিমাল, হ্যাঁ, ডিভিজিবিলিটি, যেগুলো ভগ্নাংশের সঙ্গে যে ভাগ প্রক্রিয়াগুলো আর কি, ফ্র্যাকশন, হ্যাঁ, তারপরে এলসিএম, লসাগু, এসসিএফ, গসাগু, এইসব বিষয়গুলো, পার্টনারশিপ অংশায়িত্ব, এভারেজ, গড়, রেশিও অ্যান্ড প্রপারশন, এগুলো হচ্ছে আপনার যে অনুপাত সমানুপাত বিষয়টা আর কি, পার্সেন্টেজ, শতাংশ, প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি, ডিসকাউন্ট, যে ছাড়ের যে অঙ্কগুলো রয়েছে আর কি, বাই সেলের যে বিষয়ে যে অঙ্কগুলো হয়, ম্যাথগুলো হয়, সিম্পল ইন্টারেস্ট, সাধারণ যে আহ, সুদ আর কি, সুদের অঙ্কগুলো, টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কাজের যে অঙ্কগুলো হয়, ম্যাথগুলো হয়, টাইম অ্যান্ড ডিস্টেন্স, দূরত্ব এবং সময় যে সব অঙ্কগুলো হয় আর কি, হ্যাঁ, বিভিন্ন যানবাহনের গতির উপর ভিত্তি করে যেসব দূরত্ব, হ্যাঁ, মানে বার করতে বলে আর কি, ওই ধরনের কোশ্চেন। এই 15টা কোশ্চেন থাকবে ওই ম্যাথের উপরে 15 নম্বরের আর কি। তো এখানে কোনো নেগেটিভ বন্ধু নেই। তো এটা অবশ্যই কিভাবে হাই স্কোর তোলা যায় এবং 60-এর মধ্যে 60-এর কাছাকাছি নাম্বার কিভাবে আসবে, সেটা বিস্তারিত বিষয় আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো এখানে আমরা দেখলাম কি 60 নম্বরের যে এক্সাম, রিটেন এক্সাম, সেখানে 15 করে টোটাল 4টে ভাগে ভাগ করা হয়েছে, এবং এখানে 4টে ভাগে 15 করে টোটাল 60 নম্বরের পরীক্ষা হবে। তো এটা খুব একটা বিশাল সিলেবাস নয়, এটা মোটামুটি মডারেট এবং খুব সহজ হবে বলে আশা রাখছি। এবং এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন, খুব খুশি হব। এবং আমাদের সঙ্গে থাকতে এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই সঙ্গে থাকবেন। তো বিস্তারিত আরো আলোচনা পরবর্তীতে ভিডিওতে আনবো, এবং সিলেবাস ভিত্তিক বিভিন্ন প্রশ্ন এবং সলভ বিষয়গুলো পরবর্তী ভিডিওতে দেখতে পাবো বা পাবেন আশা রাখছি। এবং কিভাবে আমরা এই যে অল্প সময়ের মধ্যে সিলেবাসটাকে কভার করব, তারও বিস্তারিত বিষয় আমি আলোচনার মধ্য দিয়ে আনবো পরবর্তী ভিডিওতে। তো আজকে সিলেবাসটা নিশ্চয় বুঝতে পেরেছেন এবং অনুধাবন করতে পারছেন সিলেবাসটা কতটা প্রসারিত এবং গভীর রয়েছে। খুব একটা কঠিন নয় যদিও,
তবুও সিলেবাসটা কভার করার আমি চেষ্টা করব। তো সেই সঙ্গে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।